This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা আছে না, কয়লা ধুলেও ময়লা যায় না। পাকিস্তান ঠিক তারই যেন উদাহরণ। কেন জানেন? কারণ ফের একবার পাকিস্তানের বেয়াদবি, নির্লজ্জতার প্রমাণ পাওয়া গেছে। তাদের যে বাংকারগুলো অপারেশন সিঁদুরের সময় বা মার্কাসগুলো যেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে, সেগুলো ফের একবার ইসলামাবাদ পিওকেতে নির্মাণ করে দিচ্ছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের 9টি মার্কাস ধ্বংস করে দিয়েছিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে পরপর ঘুরিয়ে দেওয়া হয় জঙ্গিদের লঞ্চ প্যাড। সেই সমস্ত লঞ্চ প্যাড ফের তৈরি করে দিচ্ছে পাকিস্তান। এই মুহূর্তে গ্লোবাল এক্সক্লুসিভ টিভি9 বাংলার যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে দেখতে পাচ্ছেন অপারেশন সিঁদুরের সময় ধ্বংস করে দেওয়া হয় যে সমস্ত লঞ্চ প্যাড, বাংকার, সেই ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে ফের জঙ্গি লঞ্চ প্যাড নির্মাণ করা হচ্ছে। কথা বলবো এই নিয়ে, আমাদের সহকর্মী সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। সিজার, ঠিক কোন উদ্দেশ্যে আরো একবার, অর্থাৎ তাদের নাশকতার উদ্দেশ্য ছিল সেটাই আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আরো একবার ইসলামাবাদ নিজে থেকে পাকিস্তানের যে জঙ্গি কার্যকলাপ সেগুলোতে মদত দিচ্ছে। একদমই, কারণ সম্মুখ সমরে যে পাকিস্তান বারবার পর্যুদস্ত, এর আগেও ইতিহাসে বিভিন্ন সময় যখনই সম্মুখ সমর হয়েছে পাকিস্তান কিন্তু ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে, এবং সেই কারণেই তারা টানা গত 7 দশক ধরে ছায়াযুদ্ধ চালিয়ে গেছে। আর সেই ছায়াযুদ্ধর জন্যই যে এই অপারেশন সিঁদুরের পর ফের তারা এই প্রিপারেশন নেবে, সেটাও কিন্তু প্রত্যাশিত ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে। এবং সেই ছবি কিন্তু উঠে এলো যে আলিয়াবাদ, কোটলি এবং আরও কয়েকটি জায়গায়, সেখানে যেটা মূলত পাক অধিকৃত কাশ্মীরের রাজৌরি মেন্দার সেক্টরের ঠিক উল্টো দিকে, লাইন অফ কন্ট্রোলের ঠিক উল্টো দিকে, সেই সমস্ত জায়গায় যে জায়গাগুলোকে মূলত জঙ্গি অনুপ্রবেশ বা টেরর লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এইগুলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এই জায়গাগুলোতে এই অনুপ্রবেশকারীরা লুকিয়ে থাকে এবং পাক সেনার সাহায্যে তারা লুকিয়ে থাকে, এবং পাক সেনা বিভিন্ন সময় শেলিং করে ভারতীয় সেনার মনোসংযোগ অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে, এবং সেই ফাঁকে এই অনুপ্রবেশ ঘটানো হয়। সামনেই শীতকাল, এবং শীতকালের সময় এই অনুপ্রবেশের ঘটনা সবথেকে বেশি ঘটে, এবং সেটাকেই কাজে লাগানোর জন্য তারই প্রস্তুতি এরকম এই বাংকারগুলো তৈরি করা হচ্ছে বা এই টেরর লঞ্চপ্যাড তৈরি করা হচ্ছে, এমনটাই কিন্তু ভারতীয় গোয়েন্দারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে একটা বিষয় খুব স্পষ্ট, জেইশ এ মোহাম্মদ হোক বা লস্কর ই তৈবা হোক, এই যে জঙ্গি সংগঠনগুলো তারা পাক সরকারের সরাসরি মদতে, পাক সেনার মদতে আবার সক্রিয় হয়ে উঠছে ভারতে নাশকতা ঘটানোর জন্য। এবং গোটা বিশ্বের কাছে আবার কোথাও কিন্তু ভারত এটা প্রমাণ করে দিল যে অপারেশন সিঁদুরের পরেও এই নাশকতা বা জঙ্গি কার্যকলাপে সরাসরি পাক মদত বজায় রয়েছে। একদম তাই। আর সিজার মন্ডল আমাদের সহকর্মী যে কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলেন, তার মধ্যে আরো একটা কথা সিজার বলছিল যে পাক সেনা স্পষ্টত কার্যত মদত দেয়, এবং সেই ছবিও সামনে এসেছে। দেখা যাচ্ছে যে পাক সেনা তাদের নিরাপত্তা দিচ্ছে, যারা লঞ্চপ্যাড তৈরি করছে জঙ্গিরা, তখন তাদের নিরাপত্তা দিচ্ছে খোদ পাক সেনা। টিভি9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ ফুটেজও এসছে এই মুহূর্তে, যে ছবি আপনারা দেখছেন। জঙ্গিদের কাজে লাগিয়ে ফের নোংরা খেলার ছক পাকিস্তানের। অপারেশন সিঁদুরে ধ্বংস, একের পর এক জঙ্গি লঞ্চপ্যাড ফের তৈরি করা হচ্ছে, এবং পাথরের উপর পাথর বসিয়ে যখন বাংকার লঞ্চপ্যাডগুলো তৈরি করা হচ্ছে, তখন জঙ্গিরা যখন সেগুলো তৈরি করছে তখন তাদের নিরাপত্তা দিচ্ছে খোদ পাক সেনা। সিজার আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। সিজার, অর্থাৎ যে বিষয়টা তুমি বলছিলে যে পাক সেনা বারবার করে সামনে আসে এবং তারা বিভিন্ন রকম ভাবে ভারতীয় সেনারা রয়েছে তাদেরকে অন্যদিকে দিকভ্রষ্ট করার চেষ্টা করে, এই সমস্ত কিছু, তার মধ্যে যে ছবি সামনে আসছে সেটাও তো যথেষ্ট উদ্বেগে, যে তারা সামনে দাঁড়িয়ে রয়েছে, সামনে দাঁড়িয়ে জঙ্গিদেরকে মদত দিচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে ওই লঞ্চ প্যাড বাংকারগুলো তৈরি করতে। একদমই, তোমার নিশ্চয়ই মনে আছে কয়েক সপ্তাহ আগে বা 1 মাসের মতো সময় আগে এই মেন্দার সেক্টরেই, অর্থাৎ এই পুঞ্চ রাজৌরির উল্টো দিকে লাইন অফ কন্ট্রোলের যে জায়গা, সেখানে ব্যাটের অ্যাক্টিভিটি দেখা গিয়েছিল। ব্যাট হচ্ছে বর্ডার অ্যাকশন টিম, পাকিস্তান সেনাবাহিনী এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের মিলিত যে এলিট কমান্ডো ফোর্স, সেই ব্যাট কিন্তু ভারতীয় সেনার ওপর হামলা চালিয়েছিল এবং আবার একটা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এখানেও মূলত কিন্তু এই ব্যাটের যে দল, সেই বর্ডার অ্যাকশন টিমের সদস্যরাই তারা কিন্তু এটা সক্রিয়, এবং এই অনুপ্রবেশের কাজে তারা সরাসরি মদত দেয়, এবং সেটা পাকিস্তান সেনার মদতে পাকিস্তান সেনা এখানে অনেকাংশেই এখানে অভিভাবকের ভূমিকা পালন করে, এবং সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এটা আবার স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান ফের সরাসরি জেইশ বা লস্করের মতো সংগঠনগুলোকে মদত দিচ্ছে। একদম, অনেক ধন্যবাদ সিজার তোমায়। It is not Pakistan, it is terroristan, যেটা আমাদের বিদেশ মন্ত্রী বলেছিলেন, একদম সঠিক। ইট ইজ পাকিস্তানের নামটা শেষ করে ইট ইজ এ টেররিস্তান। আমাদের পশ্চিম সাইডে টেররিস্তানকে নিয়ে ভারতবর্ষকে থাকতে হবে, এবং ভারতবর্ষের নিজের শক্তি যেটা দরকার, নিশ্চিতভাবে লাইন অফ কন্ট্রোলে যদি কোনো অ্যাক্টিভিটি করতে চায়
আবার যদি ওরা অপারেশন সিন্দুরের ওই 22 মিনিটের কম্পন চায়, ভারত সবসময় সতর্ক এবং ভারত রেডি। নির্লজ্জ পাকিস্তানের জঙ্গি প্রীতির পর্দাফাঁস। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে 7ই মে ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হয় একের পর এক বড় সড় মার্কাজ তথা জঙ্গি ট্রেনিং সেন্টার। খতম হয় 100রও বেশি জঙ্গি। গোয়েন্দাদের দাবি এবার স্ট্র্যাটেজি পাল্টে সুবহান আল্লাহর মতো বড় মার্কাজ তৈরি করতে চাইছে না জেশ। নজর এড়াতে তাই ছোট ছোট সংখ্যায় বেশি মার্কাজ তৈরির পরিকল্পনা। আর সেজন্য নজর এড়াতে যে সমস্ত ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তান যেন ভুলে না যায় যে ভারতের অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। এনি একটা কোন রকম ঘটনা ঘটলে অ্যাক্ট অফ টেরার বলে নেব আমরা। এবং এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু এসসিওর লাস্ট মিটিং এর একটা ইম্প্যাক্ট। কারণ আমেরিকা দেখছে চীন, রাশিয়া, ভারত এক হয়ে গেছে, আর পাকিস্তানের অত ক্ষমতা নেই। এটা আমেরিকা সরাসরি সাহায্য করছে, উস্কাচ্ছে ট্রাম্প, যাতে ভারত আবার যুদ্ধ পরিস্থিতিতে একটা জড়িয়ে পড়ে। এবং এটা তো আমরা তো সবসময় বলি পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র হচ্ছে আমেরিকা। আমেরিকার পেছনে রয়েছে। আর আমেরিকার উস্কানিতে যদি পাকিস্তান আবার এই ভুল করে, পাকিস্তান কিন্তু এবার বুঝে যাবে যে ভারত কি জিনিস। অ্যাক্ট অফ ওয়ার বলেই আমরা ধরে নেব।